নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, আমি ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। আর মন থেকে চাই তোমরা ভালো থাকো সবাই। তোমাদের সবার প্রতি মানে কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। তো চলো আজকে দেখে নেবো জেনারেল রিডিং। খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে ততটুকু নিয়ে গাইডেন্স হিসেবে নিয়ে, বাদ বাকিটুকু নিজে পজিটিভ থেকে কিছু না কিছু ইনফরমেশন নিয়ে। নানা রকম টেকনিক আছে যেগুলোকে আমরা হোয়াইট স্পেল বলি, যেগুলো সবসময় ভালোর জন্য, নিজের ভালো, সম্পর্কে ভালো, পরিবারের ভালো, চাইলে বন্ধু বান্ধবদেরও ভালো, পরিবেশের ভালো, সবকিছু যেটা ভালোর জন্য, ঠিক আছে? সেরকম কিছু করতে পারো যেগুলো থেকে তোমাদের সম্পর্ক থেকে নেগেটিভিটি চলে যাবে। দেখবে কিছু না কিছু তোমরা উপশম পাবে। আর যেগুলো মিলবে না ছেড়ে দিও, কারণ না কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো এখান থেকে তিনটে কার্ড নিয়ে নেবো। আর আজকে আমার প্রশ্ন হচ্ছে তোমাদের সম্পর্কের গভীরতা কতটা। চলো দেখে নিই তোমাদের সম্পর্কটা কতটা গভীর। তোমাদের সম্পর্কটা কতটা গভীর সেটাই দেখে নেবো তিনটে কার্ড নিয়ে। দেখো, এটা একটা প্রসেস। তো এই ট্যারোটা একটা টুলস, তো এর প্রসেস আছে অনেক কিছু। তো যখনই প্রসেস আছে সেটাকে সেটার মতন ব্যবহার করতে হবে। যেহেতু এটা সার্বিকভাবে, পার্সোনালি তো কখনোই বলতে পারি না এটা ঠিক ওটা ঠিক, এটাই হবে সেটাই হবে, কিন্তু অনেকগুলো অপশন দিয়ে দেওয়া হয়। তোমরা তোমাদের মতো একটু বুঝে নিতে পারবে তার জন্য। তবে যেমন ডাক্তারদের দেখিয়ে আমরা ওষুধ খেতেই হয়, শুধু ডাক্তার, হাজার ডাক্তার দেখালেও রোগ সারবে না যতক্ষণ না ওষুধ পড়ছে। তো ঠিক সেরকম ভাবে এগুলোকে গাইডেন্স হিসেবে নিয়ে নেবে। এবার বুঝে নিলে যে উল্টো দিকে মানুষের এনার্জি এটা হতে পারে, তার সঙ্গে তুমি নিজে কিছুটা মেলালে যে হ্যাঁ সত্যি এই সময় এরকম থাকতে পারে। তার উপর তুমি কিছু ইনফরমেশন নিলে, কিছু টেকনিক ইউজ করলে, কিছু না কিছু ম্যানিফেস্টেশন করলে, করে একটা সুন্দর কিছু উপহার হিসেবে ডিভাইনের তরফ থেকে পেলে। চলো দেখি নিই তোমাদের সম্পর্কে গভীরতা কতটা। সবার জন্য তো বলবো না, তবে এখানে অনেকের সম্পর্কটা তোমরা 50-তে কানেক্ট করতে পারো, ঠিক আছে? 50-তে কানেক্ট করা যে সবার পক্ষে সম্ভব সেটাও না, কিন্তু হ্যাঁ, যে সম্পর্কগুলো খুব আন্তরিকতা থাকে সেগুলো হয়ে যায়। কিছু হয় পদ্ধতি মেনে, কিছু হয় জেনে, আর কিছু হয় নিয়মের মধ্যে পড়ে, ঠিক আছে? তো এখানে অনেকে আছে যারা হয়তো জানো, সেভাবেই চলছো, কিছু না কিছু অ্যাপ্লাই করছো বা কিছু না কিছু শিখছো, সেগুলো তারা সেরকম ভাবে এগোচ্ছে। আর এখানে কিছু মানুষ আছে এতটাই মন থেকে তাদের সঙ্গে কানেক্টেড যে তোমাদের কানেকশনটা হয়ে গেছে, তোমরা 50-তে কানেক্টেড, মানে কানেকশনটা রাখতে পারো, তোমরা 50-তে কানেক্ট করতে পারো, তোমরা কানেক্টেড হয়ে যাও। কখনো বা প্রসেস মেনে, কখনো বা এতটাই পজিটিভ থাকো, হয়ে যাও। কিন্তু যদি বলি তোমাদের কানেকশনটা কিরম, তো কানেকশনের ডেপথ অনেকটা, ঠিক আছে? তোমরা এখানে একে অপরের একে অপরকে এনার্জি দিয়ে ব্যালেন্স করতে পারো, এবং তোমরা এখানে একে অপরের এনার্জি বুঝতে পারো। তোমরা এখানে একে অপরকে ব্যালেন্সও করো। তোমরা এখানে একে অপরকে ব্যালেন্স করো, তোমরা একে অপরের এনার্জি বুঝতে পারো। এক মিনিটে। তোমরা এখানে একে অপরকে বুঝতে পারো, একে অপরকে এনার্জি ব্যালেন্স করতে পারো। অনেকটাই তোমরা একে অপরকে টাচ করতে পারো এনার্জি দিয়ে, বলছি, ঠিক আছে? তার মানে হয়তো হাজার রকম কাজ করছো, খুব ব্যস্ত, হঠাৎ করে তার কথা মনে পড়া, বা কিছু হয়তো পপ আপ হলো যেটা তোমাদের তার কথা মনে করে দিল। তো এইভাবে তোমাদের ডিভাইন বলো, এঞ্জেল বলো, ঈশ্বর বলো, কিছু না কিছু ভাবে তোমাদের যুক্ত করে। তোমরা ঠিক সব কাজের মধ্যে, কর্তব্যের মধ্যে, সবকিছু, একটা মানুষকে তো সবকিছু করতে হয়, সব ছাড়লে তো হয় না, সেটা উচিত না। তো সবকিছু করার মধ্যে তোমাদের হঠাৎ হঠাৎ করে মনে পড়ে যায়, বা তোমরা একে অপরকে খুব বুঝতে পারো, ঠিক আছে? এই কানেকশনটা ডিপ। চলো দেখে নিই আর দুটো কাজ নিই তোমাদের সম্পর্ক ডিপ কতটা। তোমাদের যখন সেপারেশন হয়, তোমরা দুজনেই ভালো থাকো না, ঠিক আছে? সোল কানেকশনে এটাই হয়।
এমনি যদি যে কোনো কানেকশনে যেমন হয় একজন ভালো না থাকলে একজন ভালো থাকতে পারে বা কিছু, কিন্তু এখানে দুজনের মানুষই সোল যেহেতু কানেক্টেড, তোমরা যখন সেপারেশনে তোমাদের হয় দুজনেই তোমরা ভালো থাকো না, তার মানে কি কাজকর্ম বন্ধ করে দেওয়া? সেটা তো হয় না। একটা বয়সের পর তো হয় না, হতে পারে তোমার উপর বা তোমার দুজনের উপর কেউ ডিপেন্ড করে আছে। তো তোমার কর্ম করতেই হবে। কর্ম করছে মানে মানুষটা ভালো আছে তা নয়, বা দুবেলা খাচ্ছে বলেও সে ভালো আছে তা নয়। ভালো থাকাটা মনের ব্যাপার। কিছু তো আমাদের বাধ্যতা করতেই হয়, মুখে একটা হাসিও রাখতে হয়, চলতেও হয়, কিন্তু ভেতর থেকে আমরা কতটা ভালো থাকি সেটা ব্যাপার। এখানে আমি সেই ভালো থাকা বলছি, ঠিক আছে? কি গেট আপ নিলাম, কি মেকআপ নিলাম, কখন বেরোলাম, এই তো দিব্যি কাজ করছে, আসছে, খাচ্ছে, শুচ্ছে, না সেটা ঠিক জীবনের মধ্যে পড়ে না। সেগুলো তো করতেই হবে, কিন্তু ভেতর থেকে মানুষটা কেমন আছে, তো সেখান থেকে বলবো তোমরা সেপারেশনে গেলে ভালো থাকো না। কোথাও না কোথাও তোমাদের একটা একে অপরের জন্য একটা অপেক্ষা কাজ করে, ঠিক আছে? যতক্ষণ না তোমাদের জিনিসটা ঠিক হচ্ছে তোমরা দুজনেই শান্তি পাও না। তোমরা একে অপরকে খুব মিস করো। সে তোমাদের কাছে হাজার জন থাকলেও তোমরা এনার্জিটাকে খুব মিস করো। যেহেতু সোল কানেকশনে ভীষণ মিস করার ব্যাপারটা থাকে, ঠিক আছে? ওই কানেকশনের পূর্ণতা কখনো লাখ লাখ কানেকশন এলেও করতে পারবে না, তবেই না সেই সোল কানেকশন। এখানে কারো ইন্টুইশন পাওয়ার ভালো বা তোমার দুজনেরই ভালো। এখানে তোমাদের ইন্টুইশন পাওয়ার বলো, তোমাদের যে ভাবনা চিন্তা বলো, সেখানে তোমাদের কোথাও মনে হয় তোমাদের সম্পর্কটাকে প্রোটেকশন দেওয়ার দরকার, সেটা তোমরা বুঝতে পারো। এখানে কেউ আছে ইনটিউটিভ, যখন সোল কানেকশনে আছো, কোনো ডিপ কানেকশনে আছো, ইনটিউশন তো কাজ করবেই। তো সেক্ষেত্রে তোমরা কোথাও কোথাও বুঝতে পারো। এক কথা যদি বলি তোমাদের কানেকশনটা কিরকম, খুব ডিপ কানেকশন, ঠিক আছে? এখানে কেউ আছে তোমরা কোনো স্পিরিচুয়াল জার্নিতে, কেউ আছে তোমরা পাস্ট লাইফের সঙ্গে কানেকশনটা লিড করছো, বা তোমরা এরকম ধরনের কোনো কানেকশনে আছো যেখানে তোমাদের সোলটা কানেক্টেড, তার জন্য তোমরা একে অপরকে বুঝতে পারো, পরিস্থিতি বুঝতে পারো, অপেক্ষাও করো, সবকিছুর মধ্যেও তাকে ভুলতে পারো না, বা তোমাদের পক্ষে ভোলা সম্ভব না। তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করে ফেলতে পারো 50-তে, এবং সেখানে তোমরা খুব ভালো করে জানো যে এই কানেকশনটা তোমাদের না থাকলে তোমরা একে অপরকে খুব মিস করো, ভাইব্রেশনটা লো থাকে, আর কোথাও তোমরা ফুলফিল হতে পারো না, কোনোভাবেই তোমরা ফুলফিল হও না। এগুলো তোমরা খুব ভালো করে বুঝতে পারো, ঠিক আছে? কানেকশনটা খুব ডিপ কানেকশন। কানেকশনের উপর আমি কোনো ট্যাগ তো লাগাবো না, কানেকশন যাই হোক না কেন ডিপ কানেকশন। যদি বলি তোমাদের সম্পর্কটা কতটা গভীর, তো হ্যাঁ, তোমরা যে সম্পর্কে দেখছো, যারা দেখছো, এখানে যারা বেশিরভাগ আছে তাদের যা ভাইব্রেশন আছে, তাদের কোনো ভালো কানের সঙ্গে যুক্ত আছে, যে কানেকশনটা তোমাদের সঙ্গে খুব ওতপ্রোত ভাবে যুক্ত, ঠিক আছে? যাকে অস্বীকার করার কোনো উপায় নেই। তো ঠিক সেরকম কানেকশন। তো কানেকশন ভালো হলে নিশ্চয়ই রাখার চেষ্টা করবে, আর ভালো কানেকশনে অসুবিধা আসবে না এটা তো হতেই পারে না। তো তোমাদের যেটা করতে হবে, অতি অবশ্যই নেগেটিভিটিটাকে বাদ দাও, পজিটিভিটিকে নাও। এই যে প্রোটেকশনের কথা আছে, প্রোটেকশন নাও। যে মাছের স্বাদ বেশি দেবে সেই মাছে কাঁটা বেশি, তো কাঁটাগুলো কি বেছে ফেলা হয়? পুরো মাছ তো ফেলে দেওয়া হয় না। তো তোমাদের সম্পর্ক থেকে যে নেগেটিভিটি গুলো আছে সেগুলোকে ফেলে দাও, সেগুলোকে রিলিজ করে দাও, সেগুলোকে রিলিভ করো, তুমি নিজেরা রিলিফ পাও, সেগুলো রিলিজ করে নিজেরাই রিলিফ পাও। সেখান থেকে দেখবে তুমি অনেক কিছু একে অপরকে সাপোর্ট করছো এবং আবার এগোতে পারছো। তো চলো আজকে এই পর্যন্ত। যতটা মিলবে নেবে, তার সাথে এটাই বলবো, যেটা মিলবে না ছেড়ে দেবে, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। আর প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটি জ্ঞান নেওয়া করো, সেলফ হিলিং করো, সেলফ কেয়ার করো, সেটা ভীষণ দরকার। সবাই ভালো থেকো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।